এটি হলো শ্রী ত্রিপুরা সুন্দরী মন্দিরের মূল প্রবেশদ্বার। প্রায় 600 বছর আগে ইতিহাস প্রসিদ্ধ সেন বংশের রাজা সুযজ্ঞ সেন তার রাজধানী প্রতিস্থাপন করেছিলেন এই বোড়ালে। এইখানেই এক বিরাট যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে 9 চূড়া বিশিষ্ট মন্দির স্থাপন করেন এবং 10 মহাবিদ্যার তৃতীয় বিদ্যার ষোড়শী দেবী ত্রিপুরা সুন্দরী দেবীকে প্রতিষ্ঠা করেন। এই দেবী মূর্তির নিচে পঞ্চতত্ত্ব সহ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের রুদ্র সদাশিব মূর্তি দেখতে পাওয়া যায়। মন্দিরের উল্টো দিকেই রয়েছে একটি নাট মন্দির। কোনো রকমের অনুষ্ঠান বা মায়ের আরতির সময় গান বাজনা এখানেই হয়। এই মন্দিরের পিছন দিকের রাস্তা হতে কিছু দূর এগোলেই পড়ে সেনদিঘি। এই সেনদিঘি থেকেই প্রচুর দেবদেবীর মূর্তি উদ্ধার হয়েছিল, যা মন্দিরে সংরক্ষিত আছে। আচ্ছা, পুজো পাঠ শুরু হয় 10:30 থেকে। 10:30 থেকে 1টা পর্যন্ত পুজো যায়, আবার বন্ধ হয়ে যায় ভোগ হলে। তারপর 4টে থেকে একদম সন্ধ্যে আরতি 7টা পর্যন্ত হলে প্রসাদ বিতরণ করে বন্ধ হয়। আমি রতিন সিংহ, অত্র সেবা সমিতির সভাপতি। এখানে এই মন্দির প্রতিষ্ঠা করেছিল সেন বংশ। বলরাজ সেন, লক্ষণ সেনের আমলে হয়েছিল। সুযজ্ঞ সেন এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তখন এখানে জঙ্গল ছিল, এটা তৎকালীন সুন্দরবন। এখানে মায়ের পুজো হতো। মন্দির চত্বরে একটি অতি পুরাতন বটবৃক্ষ আছে। এই বটবৃক্ষেরই নিচে একটি তারামায়ের মূর্তি বর্তমান। এই বটবৃক্ষের বাম পাশে একটি শিব ও কালী অধিষ্ঠান করছে। আমাদের একজন পরম পুরুষকে দেখা দিয়েছিলেন। যেহেতু একজন শাখা পড়েছিলেন, ওই দিকের থেকে আসার সময় শাখাটি, ওখানে একজন খুব সুন্দরী একটি মহিলা আর কি তাকে ডেকে বলছিল আমাকে শাখা পড়াও। তো শাখা পড়ায় যখন ওনাকে বললেন আমার পয়সাটা, বললো আমার এই মন্দিরে চলে যান, সেখানে আমার বাবা আছে, উনি পয়সা দেবেন, অমুক জায়গায় পয়সা দেবেন। তো উনি উনি সাধু মশাই, উনি বলেন আমার তো কোনো মেয়ে নেই। তখন বললো চলো ঠিক আছে সেখানে যাই। তখন যাওয়ার পরে দেখছি মায়ের দিঘির মাঝখান থেকে হাত দিয়ে শাখাটা দেখা দিয়েছে। এই মন্দিরের পিছন দিকে শ্রী শ্রী মৎস্বামী হরানন্দ সরস্বতী মহারাজের সমাধি বর্তমান, যিনি মায়ের সাধক ছিলেন। পূজার পর মায়ের ভোগ বিতরণের জন্য একটি কক্ষ আছে। মায়ের অনেক অলৌকিক ঘটনা লোকমুখে শোনা যায়। মা এখানে খুবই জাগ্রত, তিনি সশরীরে এখানে অধিষ্ঠান করেন।